শোনো, তুমি যে ব্যাপারে কথা বলতে এসছো তার সঙ্গে এই ব্যাপারের কোনো সম্পর্ক নেই। আদি, এরকম মানুষের সঙ্গে আমার কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই। জিজ্ঞেস করো শ্রমণার বাবা মার কাছে গিয়েছিল কিনা। শোনো, ও যে বাপের বাড়িতে যাবে না সেটা আমি ভালো করে জানি, তাও আমি জিজ্ঞেস করেছিলাম, ওদের বাপের বাড়িতে জানতে চেয়েছিলাম, কিন্তু ওরা তো আকাশ থেকে পড়লো স্বভাবতই। আমি জানতাম এটাই হবে। ওরা বললো যে এই পুরো পর্বটা সম্পর্কে শ্রমণা কিচ্ছু জানায়নি। আমি এটা আন্দাজ করেছিলাম, কিন্তু আমি তাও খোঁজ নিয়েছিলাম। কেন বলো তো? আমি না এখনো শ্রমণার স্বামী। আর শঙ্খ, আমি একমাত্র দোষারোপ করছি মোহরকেই। কেন বলতো? মোহর আমার বাড়ি থেকে শ্রমণাকে নিয়ে চলে গেছে। হ্যাঁ, তারপরেরটা আমি জানি, হয়তো পরাগ ঘোষ ওকে সরিয়ে দিতে চেয়েছে বা কোথাও পাঠিয়ে দিয়েছে, লোপাট করে দিয়েছে। কারণ পরাগ ঘোষ চাইছিল না যে ডিভোর্সের পর শ্রমণা ওর কাছে গিয়ে থাকুক। নইলে তুই ভাব না, এরকম একটা জমজমাট শহর, কলকাতা শহর, এক জায়গা থেকে আর এক জায়গায় যাবে শ্রমণা, যেতে পারলো না। তার কোনো ট্রেস নেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমি আবারও বলছি, যা করেছে মোহর করেছে। মোহর না থাকলে শ্রমণা আমার বাড়ি থেকে বেরোবার সাহস পেত না। এই সব কিছুর জন্য মোহরই দায়ী। বলুন, শ্রমণা রায়চৌধুরী আপনার বাড়িতে কি সূত্রে এসেছিলেন? দেখুন, শ্রমণা রায়চৌধুরী গার্হস্থ্য হিংসার শিকার হয়েছিলেন। পারিবারিকভাবে ওনার ওপর যে নির্যাতন চলছিল, উনি সেটা সহ্য না করতে পেরে বাড়ি থেকে বেরিয়ে আসেন, এবং একটা সঠিক আশ্রয়ের অভাব ছিল ওনার। সেই জায়গা থেকে উনি আমাদের বাড়িতে এসে রয়েছেন। মানে আমার পরিবারের সকলের সাথে ওনার সম্পর্ক অত্যন্ত ভালো, সেক্ষেত্রে উনি এখানে এসেছেন। কিন্তু তার স্বামীর তো নির্দিষ্ট অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। আপনি তাকে ঘর ছাড়ার জন্য উস্কানি দিয়েছিলেন। আমার দাদা যদি ঘর ছাড়া উস্কানি দিয়েও থাকেন, তাহলে উনি শুনলেন কেন? উনি তো অ্যাডাল্ট, উনি তো আর বাচ্চা মেয়ে নন। উনি উস্কানি শুনলেন কেন? সেই কথা কানে নিলেন কেন? শুনুন, আপনাকে একটা কথা বলি, যে অত্যাচার করেছে সে কিন্তু পার পেয়ে যাচ্ছে। যার অত্যাচার সহ্য না করতে পেরে শ্রমণাদি আমাদের কাছে এসে আশ্রয় চেয়েছে এবং আশ্রয় আছে, আপনি তাকে কিছু বলছেন না তো? উল্টে আমাদেরকে বলছেন যে আমরা কেন তাকে আশ্রয় দিয়েছি, মানে আমরা আশ্রয় দিয়েছি বলে আমরা অপরাধী। আর যে নির্যাতন করেছে আপনি তার পক্ষ নিয়ে কথা বলছেন। আশ্চর্য। শুনুন, আমরা সবকিছু খবরাখবর নিয়ে তবে এখানে এসেছি। কি খবর নিয়েছেন? আপনার ছেলের সঙ্গে তার একটা অবৈধ সম্পর্ক আছে। আমার ছেলের সাথে যদি কোনো রকম যোগাযোগ থাকে, কোনো রকম মানসিক সম্পর্ক থাকে, বন্ধুত্ব থাকে, তাহলে সেটা আইন দিয়ে বন্ধ করার চেষ্টা করুন। তাছাড়া আমরা যতদূর জানি ওর স্বামী ওর সঙ্গে ডিভোর্স করতে চেয়েছিল বলেই ওরা ডেকে পাঠিয়েছে। হ্যাঁ, তারপর থেকেই শ্রমণা রায়চৌধুরী মিসিং। আপনারা থানায় কোনো মিসিং ডায়েরি করেননি, আপনাদের তরফ থেকে থানায় কেউ যায়নি পর্যন্ত। না, যায়নি তার মানে এই নয় যে আমরা কেউ যেতাম না। আমরা অবশ্যই যেতাম, কারণ আমরা জেনেছি যে ওর স্বামী নাকি অলরেডি মিসিং ডায়েরি করেছে। ব্যাস, হয়ে গেল আপনাদের কর্তব্য শেষ। দেখুন, আমাদের তো বয়স হয়েছে, মিথ্যে কথা বলবো না। আমার ছেলের সঙ্গে ওর সম্পর্ক আছে, মানসিক সম্পর্ক। ওদের ডিভোর্স হয়ে গেলে আমি আমার ছেলের সাথে ওর বিয়ে দিয়ে দেব। যে আমার ঘরের বউ হয়ে আসবে তার ক্ষতি নিশ্চয়ই আমরা চাইবো না। আপনারা ঠিক কি কারণে আমাদের বাড়িতে এসেছেন আমার ঠিক বোধগম্য হচ্ছে না।
এক্স্যাক্টলি, আমরা বুঝতে পারছি না আমাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগটা কি। আপনার ছেলের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আছে, শ্রমনা রায়চৌধুরী মিসিং হয়ে যাওয়ার পেছনে ওনার হাত আছে। তা কি করে প্রমাণ হলো? মানে আপনি তো একজন পুলিশ অফিসার, আপনি নিশ্চয়ই কোনো তদন্ত না করে কথাটা বলছেন না। হ্যাঁ, আমরা তদন্ত করেই কথা বলছি। আচ্ছা, কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ দেখান। প্রমাণ কোর্টকে দেখাবো, আপনাকে দেখাতে যাবো কেন? দেখুন, এটা রাগারাগি করার কোনো ব্যাপার নেই। আমরা চাই শ্রমনাদি ফিরে আসুক। আর আমাদের কথা ছাড়ুন, এই বাচ্চাটাকে দেখুন, ও শ্রমনাদিকে এতটাই ভালোবাসে যে কান্নাকাটি করছে। আমার আন্টিকে ফিরিয়ে দাও না তোমরা। আমার আন্টি তো আমাকে বলে গেছিল এসে আমাকে খাইয়ে দেবে, আমাকে গল্প বলবে। আমি তো ঘুমাতেও পারছি না, খেতেও পারছি না। তোমরা প্লিজ আমার নতুন মাকে খুঁজে দাও, প্লিজ। একটা বাচ্চা ট্রমায় চলে গেছে, আর আপনি আমাদেরকেই সন্দেহ করছেন। আপনি বলছেন আমরা এরকম ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত আছি। আপনি এমনটা ভাবলেন কি করে বলুন তো? শুনুন, আমরা আজ পরাগ ঘোষকে অ্যারেস্ট করতে এসেছি। অ্যারেস্ট করার পর আমরা তদন্ত করব। তাছাড়া পরাগ ঘোষের মতন একজন লোক বাইরে থাকলে উনি অনেক তথ্য প্রমাণ লোপাটও করে দিতে পারেন। সেই জন্যই ওনাকে বাইরে রাখা আমরা সমীচীন বোধ করছি না। এবার আমরা অ্যারেস্ট পরাগ ঘোষ। কি বলছেন আপনি? আপনি আমাকে কোন যুক্তিতে অ্যারেস্ট করবেন? মানে কোন অপরাধের ভিত্তিতে বলুন আমাকে? ওই যে একজন পরস্ত্রীকে আপনি আপনার বাড়িতে এনে তুলেছেন এবং তারপর আপনার বাড়ি থেকেও মিসিংও হয়ে যায়, তারপর আপনি আর তার কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেননি। আমরা তোর এই কথাগুলো মানছি না দাদা ভাই। হ্যাঁ, খবরটা যখন শুনলাম তখন আমরা চেষ্টা করব, আমরা মুভ করব যাতে শ্রমনা রায়চৌধুরীকে খুঁজে বার করা যায়। আফটার অল সে আমাদের বাড়ির বউ এখনো পর্যন্ত। আর যদি বউ নাও থাকে তাহলেও এত বছরের সম্পর্ক তার সাথে আমাদের ছিল, আর আমরা তার খোঁজ করবো না সেটা কি হতে পারে? আমরা অবশ্যই তার খোঁজ করব। শ্রমনাকে যে আমি খুব একটা চিনি বা রোজ দেখা হতো তেমনটা নয়, কিন্তু যতটুকু চিনি খুব ভালো, সোজা সাপটা, ছাপোস একটা মেয়ে, যেটা আজকের দিনে দুর্লভ। ভালো তো ভালো কেউ মানতে পারে না, সব মানুষ আবার মেনে নিতে পারে না। সময় থাকতে কেউ ওকে অ্যাকসেপ্ট করেনি, এখন কাউকে মনটা দিয়ে ফেলেছে, তো এখন মর্যাদা একটু একটু বোঝা যাচ্ছে, তখন ভালোবাসা পাইনি। এই যে বলা হচ্ছে শ্রমনা মিসিং, এটা যে একটা বানানো গল্প, এটা আমরা সবাই বুঝতে পারছি। আর আমি যতদূর পরাগবাবুকে জানি বা শুনেছি, অনেক উপকার করেছে, উনি কারো ক্ষতি করতে পারেন না। দেখো, আমি যা জানাবার থানায় জানিয়েছি, পুলিশের সঙ্গে আমি যোগাযোগ করেছি, ওরা তদন্ত করে বার করবে কে দোষী কে দোষী নয়। আমি শুধু বলেছি আমার কার উপর সন্দেহ আছে, এটুকুই বলেছি। তারপর আমিও রইলাম, তোমরাও রইলে, দেখা যাক কি হয়। শঙ্খ, তোকে আমার না আর কিছু বলার নেই, জানিস? তোর বউ আমার সংসারটা ভেঙে দিয়েছে, আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, আমার সবকিছু তছনছ করে দিয়েছে। তুই তোর বউকে প্রোটেকশন দিচ্ছিস, তোর বউ এর হয়ে কথা বলছিস। আমি যে শঙ্খকে চিনতাম সেই শঙ্খ অন্য কেউ,
তুই নোস। আমার শঙ্খ মরে গেছে, তুই ওই শঙ্খ নোস। হতে পারিস না তুই, তুই অন্য কেউ, অন্য কেউ।